মহারাজ যা বলে গিয়েছিলেন তা একেবারে সঠিক। দেখো একবার। আরে বাস, এ তো সত্যি গুপ্তধন রে। আর একবার লাগা, দেখ তো আর কিছু পায় কিনা। ঠিক আছে, আবার একবার মায়া কাজল লাগিয়ে দিলুম। এবার কি আর কিছু দেখতে পাচ্ছিস রে ফোনটে? হ্যাঁ, এই তো এই তো আবার চোখের সামনে ভেসে উঠছে। সামনের ওই ওই ভাঙা পাঁচিলটার ফোকরের মধ্যে যেন একটা কৌটো দেখতে পাচ্ছি। চল তো দেখি। এই তো এই তো একটা কৌটোর মতো পেয়েছি গো কেলটুদা। দেখো দেখো, হার রে নন্টে, সোনার বলেই মনে হচ্ছে। কে রেখেছিল কে জানে, প্রাচীন বলেই মনে হচ্ছে জানিস। দেখো দেখো কেলটুদা, মায়া কাজলের কি অলৌকিক ক্ষমতা দেখো। সত্যিই অলৌকিক। আরেকবার লাগাই, যেখানে যা কিছু আছে সব সংগ্রহ করে নি। না রে, এত তাড়াহুড়ো করে লাভ নেই। ধীরে সুস্থে সব নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। সব কিছুতে এত তাড়াহুড়ো করতে নেই। চল চল। এই মায়া কাজলের জন্য ও ওর লোভের হাত ঠিক বাড়াবে, আর আমরাও ওকে কাজ করার জন্য ঠিক তৈরি থাকবো। ওরা কাছাকাছির মধ্যে যত গুপ্তধন আছে সব বেহাত করে নেবার আগেই ব্যবস্থা করতে হবে। বাই হুক কিংবা ক্রুক, কাজলের কৌটো আমি হাতিয়ে নেবই নেব। সবই ঠিকঠাক থাকছে, শুধু মায়া কাজলের রংটা একটু সাদা থেকে কালো করে দিলুম। কি বলিস? তা যা বলেছিস, কেলটুদা দেখলে ভাববে মায়া কাজলের এটাও কোনো মায়া, সাদা থেকে একদম কালো হয়ে গেছে। নে চল, ওটাকে এখন জায়গা মতো রেখে দিই। চল রে নন্টে, কালকে কোথায় অভিযান হবে বাইরে গিয়ে তার পরামর্শ করি। ঘরের দরজাটা খোলাই থাক, কে আর এখন আসবে বল। তা ঠিক কথা। চমৎকার! উজবুকের আর দরজা খোলা রেখে আমার কাজ সহজ করে দিল। এবারে ঝট করে ঢুকবো আর ফট করে মাল নিয়ে বেরিয়ে আসবো। উফ, কেল্টোটার আর তর সইছে না রে মাইরি। আমাদের প্ল্যানটা একেবারে ঠিকঠাকই এগোচ্ছে না নন্টে। চল চল, শুভ খবরটা এবার স্যারের কানে তুলে দিয়ে আসি। স্যার, শিগগির চলুন। শিগগিরই? হ্যাঁ, কি হলো রে? স্যার, কেলটুদা একটা দারুণ আশ্চর্য জিনিস পেয়েছে। সেটা যদি চোখে লাগান, তাহলে মাটির নিচে বা অন্য কোথাও যদি কোনো গুপ্তধন লুকানো থাকে তাহলে আপনি দেখতে পাবেন। আমরা না নিজে ওকে ওটা পেতে রেখেছি। হ্যাঁ, বটে বটে। হ্যাঁ স্যার, সত্যি। আচ্ছা, তাহলে তো আমাকেও দেখতে হচ্ছে। স্যার, কেলটুদা বলছিল ওটা নাকি মায়া কাজল। চল তো গিয়ে দেখি একবার। এই যে কেলটু, তুই নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্ন কি একটা জিনিস পেয়েছিস। কি সেই জিনিস? মরেছে! স্যার এসব জানলো কি করে? যাকগে, এই যে স্যার, আপনার কাছেই তো যাচ্ছিলাম। স্যার, এই যে মায়া কাজল, আপনার চোখে লাগিয়েই তো এর উদ্বোধন করব। উদ্বোধনে আমাদের না থাকাটাই ভালো রে নন্টে। চল কেটে পড়ি। নিন স্যার, আপনি চোখ বন্ধ করে বসুন। আচ্ছা আচ্ছা, বলছিস যখন বসছি। তিব্বতের সাধক লামা বাবার দেওয়া এই কাজল আপনার চোখে লাগিয়ে দিচ্ছি। চোখ খুললেই আপনার সামনেই ভেসে উঠবে গুপ্তধনের ছবি। আপনি মনে মনে সেই লামা বাবারই ধ্যান করুন স্যার। মরেছে! সাদা মায়া কাজল যে কালো হয়ে গেছে। যাকগে, আর একটু লাগিয়ে দিয়ে দেখি। নিন স্যার, এবারে চোখ খুলুন। কি রে কেলটু, চোখের সামনে তো কিছুই ভেসে উঠছে না।
খালি চোখ জ্বালা করছে আর ঝাপসা দেখছি, এ কি হচ্ছে রে? সে কি স্যার, লুকোনো গুপ্তধনের কিছুই নজরে আসছে না? ঠিক আছে, আর একবার ভালো করে লাগিয়ে দিচ্ছি, এবারেতে নিশ্চিত দেখতে পাবেন। ওরে বাপরে, ওরে বাবা রে, ওরে 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 চোখে কি জ্বালা রে, ওরে বাবা, ওরে বাবা রে। কিছুই দেখতে পাচ্ছেন না? কিন্তু স্যার, ওরা তো আমার সামনেই মায়া কাজল লাগিয়ে গুপ্তধন তুলে নিয়ে এলো। স্যার আর একবার চেষ্টা করুন। উফ, উফ, গেলুম 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 গেলুম, চোখ দুটো বুঝি গেল। নিঘাত লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে। উফ, লঙ্কা উরি বাবা, গুঁড়ো? উরি, ওরে বাবা, ওরে 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 লঙ্কা লঙ্কা, চোখ গেল, ওরে ওরে বাবা, ওরে বাবা, উফ উফ, চামচিকে তোকে আমি, ওরে বাবা রে, তোকে আমি বোর্ডিং থেকে লুপ্ত করে ছাড়বো। কিন্তু স্যার গুপ্তধন, স্যার গুপ্তধন। তোকে বিষাক্ত পদার্থ লাগিয়ে আমাকে দৃষ্টিহীন করা, চক্রান্ত করা, হ্যাঁ? আজ 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 ওর চোখেই আমি এটা লাগাবো। স্যার ওটা আমার চোখে লাগাবেন না স্যার, স্যার গুপ্তধন। স্যার একেবারে মরিয়া রে, কেলটুর চোখে মায়া কাজল লাগাবেই। হি হি হি। কোথায় কোথায় গুপ্তধন রেখে দেওয়া হয়েছিল সেই জায়গাটার হদিশ ভাগ্যিস গুলিয়ে ফেলিসনি। গাবলুদাও কিরকম অ্যাক্টিংটা করলো বলতো? তা ঠিক, সেদিন যা হয়েছিল। গাবলুদা, তোমার একটু সাহায্য চাই। কেন রে, কি ব্যাপার? কেলটুদা কয়েকদিন ধরেই খুব প্যাঁচ করছে, ওর বল্টু একটু টাইট করে দিতে হবে। টাইট দিতে হবে? কিভাবে? সব লিখে টিকে দিয়ে যাচ্ছি, একটু জাস্ট ম্যানেজ করে নিও। চিন্তা করিস না, সব ঠিকঠাক করে দেবো। আয়ুষ্মান ভব।